দর্শক, চলে যাচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। শুভ, বায়তুল মোকাররমে এই মুহূর্তে কত নম্বর জামাত চলছে জানাবেন, আর সেখানকার সার্বিক পরিস্থিতিও জানাবেন। শেষ হয়েছে এই জামাতে আমরা শেষ হয়েছে অংশ নিয়েছেন সেখানে অংশ নিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন। এই জামাত শেষেই কিন্তু মুসল্লিরা আমরা দেখতে পাচ্ছি এক এক করে বের হয়ে আসছেন। এই জামাত শেষে আসলে খুতবা শেষে ইমাম যে দোয়া করেছেন যে আসলে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি যাতে দেশ যাতে পুনর্গঠন করতে পারে, দেশ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, দেশের জন্য দোয়া করা হয়েছে। একই সাথে দোয়া করা হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতন যাতে বন্ধ হয়, বিশ্বব্যাপী মুসলমানদের সার্বিক নিরাপত্তার জন্য দোয়া করা হয়েছে। বিপাশা, এরপরে যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে সকাল 8টা। এই সকাল 8টায় যে জামাতের ইমামতি করবেন তিনি হচ্ছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান, যিনি সিনিয়র পেশ ইমাম। এরপরে জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টা। সেটিতে ইমামতি করবেন হচ্ছেন ডক্টর মাওলানা মুফতি ওয়ালিউর রহমান, তিনি হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস। আর চতুর্থ যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে সকাল 10টায়। এই জামাতের ইমামতি করবেন হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ডক্টর মোস্তাক আহমেদ। আর পঞ্চম এবং সর্বশেষ জামাত সেটি হচ্ছে সকাল 11:15 অনুষ্ঠিত হবে এবং সেখানেও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন সেই জামাতের ইমামতি করবেন। তো এখানে সকাল 7টায় যারা অংশ নিয়েছেন তারা অনেকটা উৎসাহ উদ্দীপনার সাথে নামাজে অংশ নিয়েছেন এবং তারা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য দোয়া করেছেন। পরবর্তী জামাতের আপডেট সহ আমরা পরবর্তীতে আপনাকে জানিয়ে দিব। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ঈদের জামাতের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শুভ মাহফুজ।